নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা করতে চলেছি সেটা হচ্ছে কিছু বড় সত্য রয়েছে যে সত্য থেকে পর্দা সরতে চলেছে। ওকে, আমি জানি না অ্যাকচুয়ালি ঘটনা রয়েছে, তো আমি দেখবো আজকে তোমাদের জন্য। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক নয়, এবং রিডিংটা সমস্ত জুডিয়াস সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। আউল দেখছো তোমরা এই সময়, তোমাদের জন্য একটা সাইন, যেই মেসেজটা তোমাদের জন্যই। তো ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে এই ফার্স্ট দুটো কার্ড যেটা তোমাদের পার্সোনালিটিকে ডিনোট করছে। ওকে, ওয়ারিয়ার অ্যান্ড মেন্টর। তো তোমরা এমন কেউ দেখছো আজকে রিডিংটা যারা কোনো রকমভাবে ওয়ারিয়ার এনার্জিতে থাকো, মানে তোমাদেরকে জীবনে যতটা করতে হয়েছে যুদ্ধ করেই করতে হয়েছে, ইজিলি তোমরা কিছু পাওনি এবং এখনও পর্যন্ত যুদ্ধ করছো, এরকম না যে পুরোপুরি স্টপ হয়ে গেছে, বাট হ্যাঁ আগের মতো সেই লেভেলে তোমরা এখন ফাইট করছো না। ওকে, তো রামধনু দেখছো তোমাদের জন্য একটা সাইন যে এই সময় তোমরা জাস্ট তোমাদের যে ওয়ারিয়ার যে নেচারটা রয়েছে সেই নেচার থেকে বেরিয়ে এসে কোনোরকম একটা মেন্টারের জায়গায় এসছো। ওকে, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি কোনো মেন্টার তোমাদের লাইফে আছে যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে হেল্প করেছে। ওকে, কোনো জায়গাতে কোনোভাবে হেল্প করেছে, যে তোমরা কোন জায়গাতে ভুল করছো বা কী করছো, তো সেই জায়গাতে তোমাদেরকে কোনোভাবে হেল্প করেছে। ওকে, কিছু সত্য সামনে আসছে। দ্য কিং বলতে এখানে কোনো পার্সন রয়েছে, আমি সেটাই পাচ্ছি যে এখানে কোনো পার্সন রয়েছে যে পার্সনটার কিছু সত্য সামনে আসছে। ওকে, এটা যে কিং হতে হবে তার কোনো মানে নেই। ওকে, বাট এই পার্সনটার এরকম একটা পার্সোনালিটি রয়েছে যার কোনো সমাজে মান সম্মান রয়েছে এরকম। ওকে, এটা যে কোনো পার্সন হতে পারে। ওকে, তো সেটা তোমরা পুরো রিডিংটা করলে হয়তো তোমরা বুঝতে পারবে এক্স্যাক্টলি হচ্ছে কে এই পার্সন যার ক্যারেক্টার থেকে বা যার লাইফের কিছু জিনিসের ব্যাপারে তোমরা জানতে পারবে। শুধু তোমরা না, সবাই জানতে পারবে। একটা যে ডিসেপশন যে ছিল সেই ডিসেপশন থেকে কিন্তু কোনোরকমভাবে তোমরা বেরোতে পারবে। ওকে, কোনো একটা এক্সাম তোমরা লাস্ট সময়ে তোমরা দিয়েছো। ওকে, এক্সাম বলতে এখানে এরকম কোনো স্পিরিচুয়াল কিছু এক্সাম তোমরা দিয়েছো, মানে কোনো একটা টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা গেছো কিছু রিসেন্ট পাস্টে, তোমরা জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। ওকে, তো সেই জায়গাতে তোমরা যেরকম টাইপের কথাবার্তা বলেছো বা যেভাবে নিজেদেরকে হোল্ড করেছো এই সিচুয়েশনে, বা যেভাবে তোমরা বিহেভ করেছো, তো সেটা একদমই পুরো খুব সুন্দর ছিল। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা যারা কোনোরকমভাবে মহাদেবের ভক্তরা দেখছো, তো সেই ক্ষেত্রে কিন্তু বাবা কিন্তু হাসছেন। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা কোনো একটা সিচুয়েশন ছিল যেখানে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ স্মাইল করেছে তোমাদের ওপর, হাসি ঠাট্টা এইসব চলেছে। ওকে, বিহাইন্ড দ্য সিনে কেউ করেছে আর কেউ সামনে করেছে। কি হয়, যারা খুব সমাজে প্রতিপত্তি হোল্ড করে, একটা ভালো স্ট্যাটাস রাখে বা একটা ভালো জায়গায় থাকে, তাদেরকে তোমরা দেখবে না কখনোই যে সবার সামনে ড্রিঙ্কস করতে বা সবার সামনে নাচ করতে বা সবার সামনে কি বলে নিজের ইমোশনসগুলো দেখাতে। ওকে, তারা হাসবে না, কিন্তু সেগুলো তারা ভেতরে করে, কিছু গোপন জায়গাতে করে, কিছু পার্সনদের সাথে মিলে করে। ওকে, তো সেই সকল যে পার্সনদের যে গোপন হাসি ছিল, যে জায়গাতে তোমাদের আইডিয়া ছিল না যে হ্যাঁ এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদেরই কথাবার্তাগুলোকে নিয়ে বা তোমাদেরই সব কিছু নিয়ে হাসি ঠাট্টা চলছে বা কিছু করছে, তো সেই জায়গাতে সেই যে হাসি ঠাট্টার যে জায়গাটা সেটা কিন্তু শিফট হয়ে গেছে, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, সেই জায়গাতে আর হাসি নেই, এখানে কোনোরকমভাবে একটা প্রমিসের জায়গাতে এসছে। প্রমিস বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে কোনোরকম
এই যে তারা হাসি ঠাট্টা করেছে যে জিনিসগুলো নিয়ে বা কিছু, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তারা এই সময় বুঝতে পারছে যে এগুলো অ্যাকচুয়ালি তুমি প্রমিস করে এসছো ঈশ্বরের সাথে যে এই জিনিসগুলো তোমাকে এই জায়গাতে করতে হবে। ওকে, এটা একটা তোমাদের যেটা চলছে অ্যাকচুয়ালি তোমাদের লাইফে বা এতদিন ধরে যে চলে এসেছে, সেটা একটা ডিভাইন প্ল্যান ছিল। তোমরা ডিভাইনলি গাইডেড তখনও ছিলে, আজকেও আছো এবং পরেও থাকবে। ওকে, তারা সেটা বুঝতে ভুল করেছে, তারা সেই সময়ের জিনিসগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের বৈচিত্র্য, তাদের ক্যারেক্টার, তাদের পার্সোনালিটি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি মানুষটা পুরোটাই আলাদা এবং তোমার সাথে এই জায়গাতে তুলনা হয় না কারোর, এতে কোনো সন্দেহ নেই। তো সেই যে জায়গাটা, ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা বুঝতে পারছে, এই পার্সনটা প্রচুর টাকা পয়সা খরচা করেছে তোমাদের পেছনে, মানে প্রচুর টাকা পয়সা খরচা করেছে, মানে প্রচুরই করেছে, মানে এত খরচা করেছে তোমরা ভাবতে পারবে না। যে বিষয়ে তোমাদের কিছু সময় পরে ধারণা হবে যে কতটা এরা তন্ত্রমন্ত্র করে তোমাদের লাইফে সমস্যা দেওয়ার জন্য চেষ্টা করেছে। শুধু তোমাদের না, এরা অনেকেরই লাইফে সমস্যা দেওয়ার কিন্তু চেষ্টা করেছে এই পার্সনটা। ওকে, তো আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে বাবার সাথে, মানে মহাদেবের সাথে তোমাদের যে কানেকশনটা রয়েছে, এখানে বাবা এখানে উপস্থিত, ঠিক আছে। তোমরা সোয়ান দেখছো প্রচুর পরিমাণে, এটা একটা সাইন কোনোরকমভাবে এই যে সত্য, এই সত্য কিন্তু এবার সামনে আসতে চলেছে। ওকে, এবং এখানে এরা চিকেনের ওপর কোনোরকম কোনো কাজ পূর্বেও করেছে, বর্তমানেও এরা চিকেনের ওপর বেশিরভাগ কাজ করে। ওকে, মানে কিছু কিছু ধর্ম আছে, এটা হিন্দু বলো, মুসলিম ধর্ম বলো কিছু, তো এখানে কিছু অ্যানিমেলের ওপর কিন্তু কাজ করা হয়। ওকে, লোকে দেখে যে আচ্ছা অ্যানিমেল রেখেছে কেউ, কোনো তান্ত্রিক মৌলবীদের ঘরে বা এরকম টাইপের কিছু অ্যানিমেল রাখা আছে, লোকে ভাবে নর্মাল আর কি, পরে কেটে খাওয়াবে বা কিছু, কিন্তু ব্যাপারটা ওরকম এত সোজা না। ওকে, ব্যাপারটা অনেক রকম, অনেক কিছু চলে, অ্যানিমেলের ওপর অনেক রকমের কাজ করা হয়। ওকে, যেমন পুতুল দিয়ে কাজ করা হয়, তোমাদেরকে আগেই বললাম যে পুতুলটাকে মানে তোমার হিসেবে পোর্ট্রেট করে, মানে তুমি তোমার নাম দিয়ে সেই পুতুলটাকে পোর্ট্রেট করে তারপরে সেটার ওপর কাজ হয়, কাজ অনেক রকমের হয়। তো এটাও একটা ক্রিয়া, এই যে অ্যানিমেলের ওপর যে ক্রিয়াগুলো করা হয়। ওকে, তো সেটা যে কোনো অ্যানিমেলের ওপর হয়, ছাগলের ওপর হয়, হেনের মানে মুরগির ওপর হয়, আরও গরুর ওপর হয়, বিভিন্ন রকম কিন্তু প্রাণীদের ওপর কিন্তু এই তন্ত্রক্রিয়ার প্রয়োগ হয়। ওকে, তো সেক্ষেত্রে এখানে আমি যেটা পাচ্ছি কোনোরকম হাঁস, মুরগি এরকম টাইপের কিছু পাখির ওপর কোনোরকম কিছু কাজ এরা পূর্বে করেছিল। ওকে, এবং সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, এবং সেটা যে শেষ হয়েছে, সেই শেষ হওয়ার পর আর সেই জিনিসটা রিপিট হচ্ছে না। মানে যে এফেক্টগুলো সেই কাজটার সময় তারা যেটা তোমাকে দিতে পেরেছিল বা এতদিন যেভাবে চলছিল, সেই জিনিসটা কিন্তু আর কোনোরকমভাবে তাদের ওয়েতে কিছুই চলছে না। যা সিচুয়েশন রয়েছে, যা কিছু রয়েছে, সব কিছু কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে চলছে। এখানে আর তাদের কিছু রোল নেই। ওকে, দ্য ফাদার ডেস্ট্রয়ার, এটাই বোঝানো যাচ্ছে যে মানে বোঝাচ্ছে যে কোনোরকমভাবে এই যে জিনিসটা যেটা তারা আগে করেছিল পূর্বে বা সেটা এই সময় হচ্ছে না। ওকে, দ্য লাভার অ্যান্ড দ্য ফাদার। ওকে, তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো বা বুঝতে পারবে খুব শীঘ্রই। এবং এই পুরো সিচুয়েশনটাতে তোমরা কিন্তু খুব ভালো করে যে পরীক্ষাগুলোর এরা মানে দেওয়ার চেষ্টা করেছিল বলতে পারো, পরীক্ষা থেকে বড় কথা যে ঝামেলাগুলো এরা তোমার লাইফে সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে তোমরা কিন্তু উত্তীর্ণ হয়েছো একটাই কারণে, কারণ তোমরা প্রেজেন্ট মোমেন্টে ছিলে। তোমরা ভবিষ্যতের দিকে ভাবতে যাওনি যে হ্যাঁ এটা করলে এটা হবে বা ওটা, তোমরা তো ভাবোনি, তোমরা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছো, বা তোমাদেরকে বলা হচ্ছে যে এই সিচুয়েশনটা এখনো ঘটে থাকে, মানে না ঘটে থাকে, তো সেক্ষেত্রে তোমরা ঈশ্বরের উপর ছেড়ে দাও। ওকে, যেটা মনে হবে সেই সময় তোমার ইনটিউশন বলবে, তোমার মন বলবে, সেটা করবে। ওকে, এবার তোমরা বলতে পারো তো আমাদের ইনটিউশনের ওপরও তো এরা কাজ করে রাখবে, তো যাতে আমি ভুলভাল ভাবি না, মানে এটা একদম সত্য ঘটনা। তোমার যদি হৃদয় ভালো হয়, তুমি যদি ভালো মানুষ হও, তাহলে ভুল রাস্তাটাও কিন্তু তোমাকে সঠিক জায়গাতেই নিয়ে এসে পৌঁছাবে। ওকে, তো সেটা তোমরা জানো, যারা যারা এরকম সিচুয়েশনের মধ্যে গেছো তোমরা জানবে, আর যারা যাওনি তোমাদেরকে বলা হচ্ছে বিশ্বাস করো, ট্রাস্ট করো এই প্রসেসটাকে। ওকে, ভিক্টরি তোমাদের, এটা কেউ আটকাতে পারবে না। ওকে, তোমরাই ভিক্টরি পাবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তো এই জায়গাতে আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো এরকম কোনো প্রপোজালও এই পার্সনটার থেকে আসতে পারে, বা কোনোরকমভাবে কিছু একটা এখানে ভালোবাসার কিছু ব্যাপার রয়েছে। ওকে, কিছু একটা কানেকশন রয়েছে এখানে ভালোবাসার। তো সেই জিনিসটা আমি একটু দেখবো যে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা রয়েছে। ওকে, গভীরে যাবো এই রিডিংটার আজকের। ওকে, এই পার্সনটা প্রচুর পরিমাণে স্পাই করে তোমাদেরকে, প্রচুর ইনফরমেশন কালেক্ট করছে এই সময়। পার্সনটা হার্ট ব্রোকেন এটা দেখে, কারণ তুমি এই সময় সব জায়গা থেকে উইনিং করছো, মানে উইন করছো তোমরা সব জায়গাতে। ভিক্টরি এখন তোমাদের, এবং এই ভিক্টরিটা শুধু তোমাদের যদি হতো সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি শুধু ভিক্টরিটা তুমি পাওনি, ভিক্টরি পেয়েছো এবং এদেরকে পুরোপুরি হারিয়ে ফেলেছো। এবং এদের যেন মনে হচ্ছে যে এরা যে সিচুয়েশনে আজকে রয়েছে, যে মানে ভাবে এদের লাইফ চলছে এই সময়, সেটা একমাত্র তোমার কারণে হয়েছে। তোমার এই উইনিং তাদেরকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে। ওকে, তোমরা 7-7 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন।
এদের তোমাকে বিয়ে করার ইচ্ছে ছিল, বাট এটা কোনো ভালো ইচ্ছেতে মানে ভালোভাবে বিয়ে করার ইচ্ছে ছিল না। 777 দেখছো, এটা তোমাদের সাইন। এদের ইচ্ছে ছিল তোমাকে ডমিনেট করে, তোমাকে এমন কিছু করে তারপর বিয়ে করার ইচ্ছে ছিল। এটা ইয়েস, তোমাকে ডমিনেট করে এদের বিয়ে করার ইচ্ছে ছিল। ওকে, এটা যে কোনো পার্সন হতে পারে, এটা তোমাদের এক্সও হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এই পার্সনটা মানে খুব মাইন্ড গেমস খেলে, খুব ম্যানিপুলেট করে, এবং এই পার্সনটা বিহাইন্ড দ্য সিনে কাজ করে। মানে এই পার্সনটা একে ওর বিরুদ্ধে করে, ওকে তার বিরুদ্ধে করে দেয়। মানে এ ফ্রন্টে খেলে না, এ মানে বিহাইন্ড দ্য সিনে থাকে। বিহাইন্ড দ্য সিনে এ হচ্ছে সব রকমভাবে সব কিছু করে। ওকে, খুব চালাক পার্সন এই পার্সনটা। অ্যান্ড এটা যে কেউ হতে পারে, তোমাদের এক্স হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, সেটা ম্যাটার করছে না, এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডও হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এই পার্সনে যেটা আমি বললাম যে তোমাদের এই সময় ফাইন্যান্সিয়ালি ফ্রিডম এবং ফাইন্যান্সিয়ালি যে তুমি ফ্রি সেই জিনিসটা পছন্দ না, তোমাদের ওয়ার্ক প্লেসের যে এরিয়াটা সেটা পছন্দ না। এদের মানে তোমাকে যে পছন্দ সেটা অনেক দিন ধরে, আজকের না, সেটা তোমরা হয়তো অনেক পরে জেনেছো, কিন্তু এদের পছন্দটা তোমাকে অনেক দিন ধরে। ওকে, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের লাইফে বিভিন্নভাবে সমস্যা করেছে। ওকে, বা করে যাচ্ছিল। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটা এই সময় দেখছে কোনোরকমভাবে যে তোমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি এবং তোমাদেরকে ওইভাবে পাওয়া যাবে না যেভাবে তারা চাইছে, এবং এরা হেলদি ওয়েতে আসতে চাইছে না। হতে পারে সেভাবেও পাওয়া যেতে পারে, কিন্তু এরা হেলদি ওয়েতে কোনোরকমভাবে আসার ইচ্ছে এদের নেই। ওকে, এরা চাইছে কি, এরা যদি ম্যারিডও হয় বা এদের কিছু সময় পর যদি বিয়ে হওয়ারও রয়েছে বা কিছু এরকম হতে পারে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে মানে এদের হয় বিয়ে হয়ে গেছে, নাহলে বিয়ে হতে চলেছে, বেশি দিন বাকি নেই। ওকে, এদের বক্তব্য ছিল কোনোরকমভাবে যদি বিয়ে এরা করেও নেও কাউকে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কোনোরকমভাবে তোমার সাথে একটা বন্ড এরা রাখবে, মরা পর্যন্ত তোমাকে এরা ভুলতে পারবে না। ওকে, তোমাদেরকে এরা ভুলতেই পারবে না, তোমরা এদের অ্যাডিকশান। ওকে, তো সেই ক্ষেত্রে এরা কোনোরকমভাবে তোমাদের লাইফে কিছু সপ্তাহ পূর্বে কিছু সিচুয়েশান দিয়েছিল, কিছু সমস্যা দিয়েছিল। ওকে, বাট সেই জায়গাতে কোনোরকমভাবে তারাই ডেপ্টে চলে গেছে, মানে তাদেরই কোনোরকম ধার দেনা হয়ে গেছে, বা তাদেরই টাকা পয়সা প্রচুর লস হয়েছে এই কাজ করতে গিয়ে, ও তোমরা জানবে। তো সেই কারণে এরা প্রচুর সমস্যায় রয়েছে এই সময়। মানে এদের তোমাকে পাওয়াটা এই লেভেলে রয়েছে যে এরা মানে যা হোক করবে, কিন্তু মানে সঠিক প্রসেসে আসবে না। হতে পারে সঠিক প্রসেসে এলে তোমরা কোনোভাবে এদেরকে অ্যাকসেপ্ট করবে না, বাট এদের আলটিমেট গোলটা হচ্ছে তোমাকে পাওয়া, তোমাকে অর্জন করা। ওকে, এরা তোমার স্টেবিলিটির ওপর প্রচুরভাবে ওয়ার্ক করেছে। ওকে, বাট এদের এখন রেপুটেশন, এদের কর্মক্ষেত্রের জায়গাটা খুব বাজে সিচুয়েশনে রয়েছে, তোমরা জানবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এরা অ্যাকচুয়ালি তোমাকে দেখতে চেয়েছে কোনোরকমভাবে এই সিচুয়েশনে, যে পেজ অফ পেন্টিকালস এনার্জিতে, এবং তারা নিজেরা দ্য এম্পারার পজিশন, যে পজিশনটা আগে ছিল সেই পজিশনেই তারা নিজেকে দেখতে চায় এবং তোমাদেরকে এই সিচুয়েশনে দেখতে চায়। কিন্তু সময় পরিবর্তন হয়েছে, বছর এক নেই, সব কিছু ঘুরে গেছে, 4 দেখছো তোমরা। তো সেক্ষেত্রে তো এটা সম্ভবই না যে কোনোরকমভাবে একটা পার্সন যে আগে যেরকম ছিল সেরকমই থাকবে, এবং তারা চায় কোনোরকমভাবে মানুষজন যেভাবে তোমাকে সম্মান করে, যেভাবে তাদের পজিশনটা অনেক হাই হয়েও তাদের মনে হয়, তাও মানুষজন তোমাকে বেশি সম্মান দেয়, বেশি গুরুত্ব দেয়, সেই জিনিসটা তারা চাই তাদের লাইফে। ওকে, তো এই কারণেও আরও কিন্তু এই পার্সনটার খুব সমস্যা রয়েছে। মানে হলে তুমি আমার হও, আর না হলে যদি তুমি আমার না হও, তাহলে তোমার কোনো রকমের অধিকার নেই যে তুমি ভালো কিছু করবে, মানুষ তোমাকে সম্মান করবে, তুমি লোকের কাছ থেকে বাহবা লুটবে, সেগুলো তোমার কোনো অধিকার নেই। ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এই যে অ্যানিমেল সুলভ, যে এদের মানে বিচার বিবেচনা বলতে পারো, বা এদের যে ধারণা বলতে পারো, সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে কিছু পূর্বে। আমি ভাবছি কোনোরকমভাবে এদের সাথে তোমাদের কথা হতে পারে, বা হয়েছে, বা কিছু হতে পারে, বা কোনোরকম কিছু ঘটনা ঘটেছে যে জায়গাতে কোনোরকমভাবে তারা একটা জিনিস তো বুঝতে পেরেছে, যে তাদের যে অ্যানিমেল সুলভ যে একটা নেচার রয়েছে সেটা তারা বুঝতে পেরেছে, কারণ তোমরা খুবই পিওর পার্সন। ওকে, যে জিনিসটা তাদেরকে তাদের যে অ্যানিমেল সুলভ যে নেচারটা সেটাকে এন্ড করতে কিন্তু কোনোরকমভাবে বাধ্য করেছে, বা কিছু এরকম সিচুয়েশন কিছু ঘটেছে। ওকে, এবং তাদের যে তোমাকে পাওয়ার যে ইচ্ছেটা, বা চাওয়া পাওয়ার যে ইচ্ছেটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। তাদের মনে হচ্ছে যে তুমি সবই জেনে গেছো, কিছু বাকি নেই আর। ওকে, তো এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে এই সময়। তো আমি দেখবো যে এই পুরো সিচুয়েশনটার গুরুত্ব কী ছিল, কী দরকার ছিল এরকম সিচুয়েশনের, বা অ্যাকচুয়ালি কী মানে হতে পারে যে এই জায়গাতে তোমরা প্রচুর লড়াই করেছো, প্রচুর যুদ্ধ করেছো, এবং সেই জিনিসটা অ্যাকচুয়ালি এদের কারণেই হয়েছে, এদের দ্বারাই হয়েছে। ওকে, বাট এই জায়গাতে এদের আদৌ কি মানে তোমাকে সেই লেভেলের ভালোবাসা রয়েছে এই সময়, এরা বুঝতে পারার পর, হেরে যাওয়ার পর, নাকি এখনও পর্যন্ত তারা কোনোরকম মাইন্ড গেমস খেলবে, সেটাই আমি দেখবো। এই পার্সনটা এই সময় কান্না করছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা প্রচুর পরিমাণে আউল দেখবে, এটা তোমাদের জন্য সাইন।
যেটা বললাম, এরা এমন একটা সিচুয়েশনে রয়েছে যে জায়গাতে এরা কান্না করছে এবং এই জায়গাতে এদেরকে মানে এই সিচুয়েশন থেকে ওঠানোর কেউ নেই। ওকে, এবং এরা যে অনেক কাজ করেছে তোমার বিরুদ্ধে সেই বিষয়ে কিন্তু তোমার পরিবারের লোক, আশেপাশের লোকেরা ভালো মতো জানে যে এরা কী কী কাজ তোমার উপর করেছে, এবং এদের যে চাওয়াটা তোমার প্রতি রয়েছে সেই জিনিসটার ব্যাপারেও কিন্তু তোমাদের কিছু কাছের মানুষ, কিছু এরকম পার্সনরা কিন্তু জানে। ওকে, তারা আগে থেকে জানতো, তোমাকে হয়তো কোনোদিন বলেনি সে বিষয়ে বা কিছু। ওকে, বাট মোটামুটি কিছু একটা বিষয় এখানে মানে ব্যাপার রয়েছে, এখানে কিছু হিডেন রয়েছে। ওকে, যে কিছু একটা জিনিস এখানে হয়েছে এবং এরা কোনোরকমভাবে এই সময় অনেক বেশি উইক হয়ে পড়ছে। আগে যেরকম টাইপের একটা এনার্জি এদের ছিল না, তো যে হ্যাঁ আমি যেটা চাইবো সেটা হবে এবং এটা কোনো ব্যাপার না, আমি ঠিক অ্যাচিভ করে নেবো, সেটা কোনো পার্সন হোক যেই হোক। তো সেই জায়গাতে কোনোরকমভাবে এই তোমার ক্ষেত্রে এসে কোনোরকমভাবে তারা উইক হয়ে পড়েছে, মানে হৃদয় দিয়ে ফেলেছে। হৃদয় যে আগে দেয়নি সেরকম ব্যাপার না, হৃদয় তারা দিয়েছিল, এতে প্রবলেম নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে হৃদয়ের থেকে বেশি তাদের ইগো, অহংকার, তোমাকে পাওয়া, জেতা, এইটাই ব্যাপার ছিল। ওকে, তো 100% যেটা আমি বললাম যে তারা যে ভেবেছিল কোনোরকমভাবে যে তারা তোমাকে চেনে, তারা তোমাকে জানে, বা কোনোরকমভাবে তারা কিছু করে উঠতে পারবে, তাদের যে নলেজ রয়েছে বা কিছু, সেক্ষেত্রে তারা দেখছে যে না, সেটা সম্ভব না। ওকে, এবং তারা নিজেদেরকে দেখছে যে কোনোরকমভাবে তারা খুব বাজে সিচুয়েশনে রয়েছে, এবং এই যে পুরো যে সিচুয়েশনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখন পুরো ক্লিয়ার। ওকে, এবং এটা এই জায়গাতে কারোর কিছু সেরকমভাবে করার বা বলার ছিল না, কিন্তু তোমরা এই জায়গাতে এই সত্যটা কিন্তু বের করে এনেছো। তোমাদের সাহস প্রচুর, যেটা নিয়ে এই সময় কিন্তু আলোচনা হচ্ছে যে তোমাদের এই জায়গাতে সাহস প্রচুর রয়েছে। ইয়েস, এবং এই পার্সনটাকে কিন্তু এই সময় সবাই কিন্তু কাঠগোড়ায় দাঁড় করিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। বা যদি এটা হয়ে না থাকে টাইমলেস ট্রেনিং, তো সেটা হতে চলেছে, তোমরা সেই জিনিসটা দেখতে পাবে। ওকে, ইয়েস, আমি যেটা বললাম, এই পার্সনটা বিহাইন্ড দ্য সিনে থেকে প্রচুরভাবে কিন্তু একে অপরের সাথে যুদ্ধ করিয়েছে। ওকে, বিহাইন্ড দ্য সিনে এই কাজগুলো করিয়েছে, তো সেটা তোমরা দেখছো বা বুঝতে পারবে আস্তে আস্তে ধীরে ধীরে। ওকে, ইয়েস, দেখো, এবং যখন ঝগড়া হতো কোনোরকমভাবে তোমাদের ফ্যামিলিতে বা তোমার সাথে কারো, তো এই পার্সনটা খুব মজা নিত। ওকে, এই পার্সনটা খুব ভালো লাগতো, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। ওকে, এরা এই সময় প্রে করছে যাতে এরা যে সিচুয়েশনে এখন বেঁধে রয়েছে, যে জায়গাতে মানুষ এদেরকে দাঁড় করিয়েছে এই সময়, সেই জায়গা থেকে যাতে বেরোতে পারে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এতটা সোজা না এদের জন্য। ইয়েস, দেখো, তোমার শত্রুরা এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে এবং তাদের কোনোরকমভাবে মনে হয়েছিল, এই পার্সনটা স্পেসিফিক্যালি মনে হয়েছিল যে এই যে জিনিসটা ঘটছে, এই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের কারণে ঘটছে, তোমরা তাদের উপর কিছু করেছো সব কিছু জেনে নিয়ে। ওকে, বাট রিসেন্ট পাস্টে তারা বুঝতে পেরেছে যে এটা ডেস্টিনি, দিস ইজ দ্য ডেস্টিনি, যা করেছে, যা মানে বয়েছে সেটাই কাটছে, কেউ এখানে এক্সট্রা করে কিছু কাউকে দেয়নি। ওকে, এটা ডেস্টিনি, কারণ হুইল অফ ফরচুন সেটাকেই বলে যে তুমি কারো লাইফে সমস্যা করেছো, কারো লাইফে ফাইট করিয়েছো, সেই জায়গাতে তোমার লাইফে ফাইট হবে, এটা একটা নর্মাল ব্যাপার। ওকে, তোমরা এই সময় বাটারফ্লাই দেখছো প্রচুর পরিমাণে। ওকে, তোমরা এই পার্সেন্টটা সুইট হার্ট, এতে কোনো সন্দেহ নেই, একটা ফিলিংস রয়েছে, রোম্যান্টিক ফিলিংস রয়েছে, এবং এই ফিলিংসটা এরা যত বেশি কষ্ট পাচ্ছে, যত বেশি এদের লাইফে সমস্যা চলছে, তত বেশি কিন্তু এটা আরও বেশি জাগ্রত হচ্ছে। মানে তোমরা বলতে পারো যে একটা একদম খারাপ পার্সন, যে পার্সনটা মানে প্রচুর অনেকের লাইফ নষ্ট করেছে, অনেকের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, অনেকের মানে ফিজিক্যালি ইনভলভ না, ফোর্সফুলি ফিজিক্যালি ইনভলভ হয়েছে বা ফোর্সফুলি অন্যভাবে ফাঁসিয়েছে বা কিছু করেছে, সেই পার্সনটা আজ কোনোরকমভাবে তোমার সামনে এসে হেরে গেছে। ওকে, তো তোমার সামনে এসে হেরে গেছে, এবং এই যে সম্পর্কটা বা কিছু, এটা যে লাভ দিয়েই শুরু হতে হবে বা লাভই ব্যাপার ছিল এরকম কিছু, এরকম না, হতে পারে এমনি নর্মাল ব্যাপার ছিল, ঠিক আছে, তোমাদের দিক থেকে নর্মাল ব্যাপার ছিল, কিন্তু এই জিনিসটা এই জায়গাতে এসে কিন্তু অন্যভাবে টার্ন নিয়েছে। ওকে, অ্যান্ড এই সময় তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছে যে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা খুবই হাই লেভেলে রয়েছে, যে কারণে কোনোরকমভাবে তোমরা টেম্পটেড হও না তাদের কোনো জিনিসে। তারা যে এত প্রলোভন দেখিয়েছে, এতভাবে ম্যানুপুলেট করা, এতভাবে মাইন্ড গেমস খেলা, সব কিছু করেছে, সেই জায়গাতে কোনোরকমভাবে সেটা সম্ভব হয়নি। ওকে, হতে পারে এদের বয়সটা তোমাদের থেকে অনেক বেশি হতে পারে, এরা ডায়লগ দিতেও পারে যে মানে বলে না কিছু মানুষ যে এমনিই তো আমার চুল পেকে যায়নি, সাদা হয়নি। ওকে, তো সেই যে মানে তাজুর্বা যে থাকে একটা বয়সের বা কিছু, সেটা বলতে পারে, কিন্তু আমি সবসময় বলে থাকি যে একটা পার্সন যে ঈশ্বরের ভক্ত, যে ওল্ড সোল, ওকে, সে তোমার হাজারো তাজুর্বা থাকতে পারে, তুমি হাজারো বিরাট কিছু হতে পারো, নিজেকে বিরাট কিছু ভাবতেও পারো, হাজার লোকের মাথা নিয়ে তুমি তার বিরুদ্ধে প্ল্যান প্লটিং করতে পারো, সেটা নিয়েও সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে কোনো পার্সনকে যদি ঈশ্বর হেল্প করে, আশীর্বাদ করে, তো সেই জায়গাতে
তাকে টেম্পটেড করা বা তাকে সমস্যা দেওয়া সম্ভব না। ওকে, তো এই জায়গাতে তাদের যে ইলিউশন ছিল না সেটা রিয়েলিটির সাথে কিন্তু ক্লাস করে গেছে, এবং এই সময় তারা প্রচুর পরিমাণে নন্দী দেখছে তাদের স্বপ্নে বা কিছু হতে পারে, যে নন্দী তাদেরকে এবার ওয়ার্ন করছে, বাবা তোমার সময় হয়ে গেছে এবার। ওকে, তুমি হয় সারেন্ডার করো, তুমি হয় এই জায়গা থেকে বেরিয়ে আসো, এই বদমাশিগুলো ছাড়ো, আর না হয় তুমি এবার ভোগ করো। ভোগ তো করছে এরা, এতে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ টাওয়ার পড়েছে তোমাদের শত্রুদের লাইফে। তো সেই ক্ষেত্রে কিছু মানে বলার নেই, এই সিচুয়েশন তো এদের চলছে এবং চলবেও। ওকে, এবং এরা এই সময় কোনোরকমভাবে একটু হিলিংয়ের খোঁজ করছে তোমার থেকে। এরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে যে কোনোভাবে তোমার সাথে কথা বললে বা কোনো রকম তোমার আশেপাশে থাকলে বা কিছু, মানে তার একটা হিলিং এনার্জি ফিল করে। ওকে, এই জিনিসটা কিন্তু রয়েছে। ওকে, ইয়েস, তোমাদের যে ভিক্টরি রয়েছে তাদের সমস্ত ম্যাজিক, সেটা ম্যানিপুলেশন ট্যাকটিক্স হতে পারে, সব কিছু যা রয়েছে সব কিছুতে না কিন্তু বার্ডেন দিয়ে দিয়েছে। ওকে, বার্ডেন দিয়ে দিয়েছে। ইয়েস, এই পার্সনটা প্রচুর ড্রিঙ্কস করে তোমরা জানবে, এবং এদের অর্থনৈতিক স্থিতি এত খারাপ অবস্থায় রয়েছে তোমরা ভাবতে পারবে না যে এরা একটা স্টেবল জায়গাতে থেকে এদের অর্থনৈতিক স্থিতি কী করে এরকম থাকতে পারে, এক সময় অবাক লাগবে তোমার। ওকে, এত ধার দেনা, এত বেশি সমস্যার মধ্যে এরা চলছে এই সময়। এদের চাইল্ডের লাইফে কিছু সমস্যা হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে। 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, এবং তাদের মনে হচ্ছে যে তোমাদের সাথে তাদের দূরত্ব দিনের পর দিন বাড়ছে, এবং তোমরা এই পার্সনটার থেকে বা এই পার্সনগুলোর থেকে, এরা একটাই পার্সনই পাচ্ছে বারে বারে, তো সেই পার্সনটার থেকে কোনো মানে এই পার্সনটা, এই বদমাস পার্সনটার থেকে কোনো রকমভাবে তোমরা দূরে চলে যাচ্ছ এবং দূরে চলেও যাবে, ফিজিক্যালি ডিস্টেন্স নিয়ে নেবে। তো সেরকম টাইপের চিন্তাভাবনাও এদের কিন্তু রয়েছে এই সময়। ওকে, মানে আমি পাচ্ছি যে তোমাদের কোনো আইডিয়াই নেই যে বিহাইন্ড দ্য সিনে তোমাদের নামে কী কী টাইপের কথাবার্তা আলোচনা হয়েছে, কী কী টাইপের এরা বলেছে, কী কী করেছে। আমি একটা চ্যানেল মেসেজ দেখবো ওই পার্সনটার থেকে, যাতে করে তোমরা আরও ভালো করে বুঝতে পারো এই পার্সনটা কে। ওকে, তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে কিছু পার্সনের মধ্যে, তো সেই জায়গাতে এই পার্সনটা কে সেই জিনিসটা নিয়ে তোমরা কিন্তু পুরোপুরি মানে কনফার্ম হতে পারবে যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কে 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 এই পার্সনটা কে। এই পার্সনটা 100% তোমাদেরকে ভালোবাসে, মানে এদের তোমাদের প্রতি রোম্যান্টিক ফিলিংস রয়েছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, মানে চাওয়া পাওয়ার নেশায় এতটাই ডুবে গেছে যে তোমাদের লাইফে এরা সমস্যা করা শুরু করে দিয়েছিল। ওকে, এরা বলছে যে যখন যখন এরা ভাবে যে তুমি তাদের, তো তখন এদের মনে হয় তারা নর্মাল কোনো পার্সন না। এরা জানতে চাই তোমাদের ব্যাপারে সেই সকল অজানা সব ঘটনাগুলো। ওকে, তোমরা যখন কাজে ফোকাস করো এরা সব থেকে বেশি জেলাস ফিল করে। তোমাদের কাজটা এদের সব থেকে সমস্যার বিষয়। এরা তোমাদের ওয়ার্ক এরিয়াতে প্রচুরভাবে কিন্তু নেগেটিভ ওয়ার্ক করা, প্রচুরভাবে বাজে কথা রটানো। তোমাদের কাজের কথা কিছু বললে মুখে হয়তো হাসছে বা কিছু, কিন্তু ভেতরে ভেতরে তাদের কোথাও না কোথাও না সমস্যা রয়েছে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। ওকে, অ্যান্ড এরা চাই তোমার অ্যাটেনশন অল দ্য টাইম তোমার অ্যাটেনশন চাই। তোমরা এদের হৃদয়কে শান্তি দাও। তোমরা যে ভালোবাসাটা এদেরকে দিয়েছো কেউ এরকম ভালোবাসা দেয়নি, সেটা তোমরা অ্যাজ আ ফ্রেন্ড দিতে পারো, অ্যাজ আ যে কোনো সম্পর্ক, যে সম্পর্ক তোমরা এদের সাথে গড়েছো সেই সম্পর্ক হিসেবে দিতে পারো। তো সেরকম টাইপের ভালোবাসা এদেরকে কেউ দেয়নি। ওকে, তাদের কিছু কিছু সময় মনে হয় যে তোমরা এই পৃথিবীর নয়, তোমরা এলিয়েন, বাট এদের যে আনকনসিয়াস মাইন্ড রয়েছে সেটা তোমার প্রতি প্রচুর কেয়ার নেয়। ওকে, তোমাদের যে বিউটি রয়েছে সেই বিউটিটাকে এরা প্রচুর পছন্দ করে। তোমার ফেসে, হেয়ারে, নেলসে যা যা চেঞ্জ হয়েছে সেগুলো তারা অবজার্ভ করে। ওকে, প্রত্যেকটা জিনিস এরা খুব খুঁটিনাটি তোমাদের ব্যাপারে অবজার্ভ করে। ওকে, বাট তোমার প্রতি ফিলিংসটা তাদের একই রকম রয়েছে। তোমরা দিনের পর দিন সুন্দর দেখছো, মানে দেখতে হচ্ছে আরও। ওকে, তোমরা একদিন বড় নামে পরিণত হবে তারা খুব ভালোভাবে জানে, এবং সেই সময় তোমরা তাদেরকে পছন্দ করবে কিনা সেটাও তাদের চিন্তা রয়েছে। যখন যখন তোমাকে দেখে এরা একটা শান্তি, আলাদা রকমের শান্তি ফিল করে। এই পার্সনটার সাথে তোমাদের কোনো কানেকশন পূর্বের জন্মের হতে পারে বা কিছু হতে পারে, এরকম হতে পারে। ওকে, তো এই পার্সনটা তোমাদের লাইফে গতিটাকে স্লো করে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমরা যে লেভেলে এগিয়ে গেছো সেটা একটা অন্য ব্যাপার। এবং আমি ভাবছি তোমরা অনেকেই এই ব্যাপারটা জানো, এই পুরো ঘটনাটা জানো, এবং সেই জায়গাতে তোমরা 6, 7, 8 দেখছো, সেই জায়গাতে তোমরা এই পার্সনটাকে অলরেডি ক্ষমা করে দিয়ে এগিয়ে গেছো। কারণ তোমরা যে জায়গাতে আজকে রয়েছো বা যে জায়গাতে তোমাদের পৌঁছানোর ইচ্ছে রয়েছে, সেই জায়গাতে যেতে গেলে বা যে জায়গাটা এখনও ধরে রেখেছো সেই জায়গাটা ধরে রাখতে গেলে কারোর প্রতি গ্রাজেস হোল্ড করে বা তাকে যদি ক্ষমা না করে দেওয়া যায়,
কী করে হতে পারে? তাদের হয়তো মোটিভ এখনও পর্যন্ত ওই রকমই রয়েছে তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করে লাইফে ঢোকা, বা তোমাদের কোনো একটা এমন তথ্য বের করে নিয়ে সেই তথ্যটাকে বিভিন্ন জায়গায় দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করা যাতে তোমার আর কোনো অপশন না থাকে, হয় তাদেরকে বিয়ে করতে হবে বা তাদের লাইফে আসতে হবে, আদারওয়াইজ তোমাকে সুসাইড করতে হবে। তো সেই রকম টাইপের কিছু সিচুয়েশন তারা হয়তো তৈরি করতে চায়, কিন্তু সেই জায়গাটা হয়নি। ওকে, কারণ তোমাদের কথাবার্তার মধ্যে অনেক রকমের লেয়ার্স রয়েছে, এক একটা লেয়ার্স না। ওকে, আমি যেটা বলছি যে তোমরা হতে পারো খুব সিম্পল, খুব সাদাসিধে, খুব ভালো মানুষ, তোমরা খুব মনের দিক থেকে সব দিক থেকে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি মানে বোকা টাইপের না, ঠিক আছে? তোমরা সরল সাদাসিধে। তা বলে এটা নয় যে হ্যাঁ তোমরা মানুষ চেনো না বা তোমাদের লাইফে কোনো রকম কিছু তোমরা ভুল করবে, এরকম হতে পারে না। ওকে, কারণ একটা মানুষ তো চেনে যে কে কী করতে পারে, একটা মানুষ তো রাতারাতি চেঞ্জ হয়ে যায় না, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো এই যে জায়গাতে তারা আবার কিন্তু তোমাদের সাথে একটা নতুন বিগিনিং করবে, কথাবার্তার মাধ্যমে তোমরা সেটা দেখতে পাবে। ওকে, তো তোমাদের জন্য আমি গাইডেন্স দেখে নেব। ওকে, মানে এই যে পুরো সিচুয়েশনটা যে হয়েছে না, এই পুরো সিচুয়েশনটা প্রেমের জায়গা থেকে হয়েছে, ভালোবাসার জায়গা থেকে হয়েছে। ওকে, এই জায়গাটা ওরকম না যে কোনো রকমভাবে কিছু মানে এদের লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল। যখনই প্রথমবার তোমাকে দেখেছিল তখন এরা পুরো প্রেমে পড়ে গিয়েছিল। এরা বুঝতে পারেনি যে এই রকম টাইপের হতে পারে। ওকে, মানে এই যে ঘটনাটা সেটা এরা বুঝতে পারেনি। ওকে, এটা তোমাদের ওয়ার্ক প্লেসের কোনো পার্সন হতে পারে। ওকে, ওয়ার্ক প্লেস অ্যানিমিটি রয়েছে তোমাদের সাথে, মানে একই জায়গায় তোমরা কর্মরত এবং সেই জায়গায় তোমাদের কাজটা এদের পছন্দ হয় না, এবং এরা প্রচুর মিথ্যে কথা বলেছে তোমাদের ব্যাপারে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটা পুরোপুরিভাবে হারিয়েছে অনেক কিছুই, প্রায় সব কিছুই হারিয়ে ফেলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, তোমরা জানবে এরা খুব কষ্টের মধ্যে রয়েছে, খুব দুঃখের মধ্যে রয়েছে, এবং তোমাদের সাথে এরা কন্ট্যাক্ট করবে খুব শীঘ্রই। তোমরা দেখবে খুব শীঘ্রই এরা কন্ট্যাক্ট করবে, যারা তোমার কর্মক্ষেত্রের উপর স্পেসিফিক্যালি কোনো ক্ষতির কাজ করে রেখেছে। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা প্রোটেকশন নেওয়া সত্ত্বেও এই কাজটা হয়ে গেছে একটাই কারণে, কারণ এই সত্যটা সামনে আসার ছিল। ওকে, মানে হয় না যে হ্যাঁ আমি আমার কর্মক্ষেত্রে তো প্রোটেক্ট রেখেছি, তারপরেও কিছু জিনিস এরম হচ্ছে কেন এরম জিনিস হচ্ছে। ওকে, তাহলে কি মানে আমি যেভাবে প্রোটেক্ট করেছি, আমার প্রোটেক্ট করার যে প্রসেস সেটা ঠিক না, বা আমি যে তান্ত্রিক মৌলবীর কাছ থেকে হেল্প নিয়েছি বা যা করেছি সেই তান্ত্রিক মৌলবী কি ঠিকঠাক কাজ জানে না, তারা কিছু পারে না, যে আমি আগের থেকে প্রোটেকশন নিয়ে রেখেও এরকম সিচুয়েশন কেন? ব্যাপারটা হচ্ছে কি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ডেস্টাইন্ড, কিছু জিনিস ডেস্টাইন থাকে যেটা তন্ত্রমন্ত্রের দ্বারাও আটকানো যায় না। ওকে, মানে আটকানো যায়, অবশ্যই যায়, সেটা না। এবার যদি কেউ ধরো সব কিছু ভগবানের উপর ছেড়ে রেখেছে যে হ্যাঁ ঈশ্বর তুমি সব দেখে নেবে, তো ঈশ্বর চাইবে যে হ্যাঁ যে জিনিসটা ডেস্টাইন আছে সেটা হয়ে যাক, সেটা যদি এখন না হয় পরে সেই জিনিসটা যখন বিস্তৃত হবে তখন আরও বেশি সমস্যা পড়বে। তো সেই ক্ষেত্রে 667788 এই নাম্বারগুলো দেখছো বা 5678 দেখছো, তো সেই যে সিচুয়েশনটা যেটা অ্যাকচুয়ালি ঘটাচ্ছিল সেই জিনিসটা ঘটেছে, এবং সেই জিনিসটা এই কারণেই ঘটেছে যাতে তোমরা এই পার্সনটার আসল সত্য যেটা সেটা দেখতে পাও, এবং এই পার্সনটা কোন জায়গা থেকে দাঁড়িয়ে এই কাজগুলো করেছে, এবং এতদিনে যে এত সমস্যার যে মেন জায়গা কে সেটা, সেই জিনিসটা তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। তো এরা সব কিছুই হারাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এরা এই সময় প্রচুরভাবে পেনে রয়েছে, কষ্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এরা জানে খুব ভালোভাবে যে তোমরা এদের যে ম্যানিপুলেশন ট্যাকটিক্স রয়েছে সেটা খুব ভালো করে জানো, এবং ভালো করে সেই প্যাটার্নটাও লক্ষ্য করেছো। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে এই সময় কিছু যদি ইচ্ছে করছো তো সেটাতে কেয়ারফুল হও, ভেবেচিন্তে ইচ্ছে করো। যদি এই পার্সনটার প্রতি তোমাদের ভালোবাসা জেগে ওঠে বা কোনোরকমভাবে তোমরাও ওই পার্সনটার প্রেমে পড়েছো বা কিছু, এটা হতে পারে। ওকে, যাদের ক্ষেত্রে এই যে মেসেজটা রেজোনেট করছে তারা নেবে। সবার ক্ষেত্রে যেটা লাভ ইন্টারেস্ট হতে হবে তার কোনো মানে নয়, তোমাদের দিক থেকেও ভালোবাসা রয়েছে সেরকম ম্যাটার করছে না। যদি তোমরা সেরকম কিছু ইচ্ছে করে থাকো ঈশ্বরের কাছে বা কিছু করছো, তো ভেবেচিন্তে করবে যে সেই জায়গাতে তোমরা এই পার্সনটার সাথে পরবর্তীকালে কাটাতে চাও কি না বা কিছু। ওকে, আমি দেখবো যে এই পার্সনটার পরবর্তী পদক্ষেপ কী হবে। এই কার্ডগুলো এসছে, আমি পাচ্ছি এই পার্সনটা কোনো রকমভাবে এদের যে মাইন্ড গেমস রয়েছে না, যত রকমের মাইন্ড গেমস রয়েছে সেটা কিন্তু এন্ড করবে। ওকে, মাইন্ড গেমস এন্ড করে কোনো রকমভাবে এরা মাইন্ড গেমস এন্ড করবে, এবং টাকা পয়সা নিয়ে কিছু এদের সমস্যা চলছে, এখানে ফাইট চলছে কিছু, সেটা এদের প্রপার্টি নিয়ে হতে পারে, পৈতৃক সম্পত্তি হতে পারে, এরকম টাইপের কিছু জিনিস নিয়ে এদের কোনো রকম ফাইট চলছে। ওকে, তোমরা জানবে এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে এরকম কিছু। তো সেক্ষেত্রে সেই জায়গাগুলো যে সমস্যা চলছে সেই জায়গা থেকে এরা কিন্তু কোনো রকমভাবে
পালিয়ে যাবে, মানে এই যে টাকা পয়সা নিয়ে যে সমস্যা চলছে সেই জায়গাতে তারা আর মানে ফাইট করবে না, বা তাদের যে ট্যাকটিক্স ছিল না কোনোরকমভাবে তোমাদের সাথে কোনোরকমভাবে লোকের সমস্যা করার বা কিছু এরকম যে ট্যাকটিক্সগুলো ছিল বা কিছু, ওকে এটা কোনো মহিলাও হতে পারে, ওকে মানে এখানে কিং এনার্জি এসেছিলো, মানে এটা যে পুরুষই হতে পারে তার কোনো মানে এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, ওকে তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এদের যে ম্যানিপুলেশন ট্যাকটিক্স রয়েছে সেটা পুরোপুরিভাবে হেরে যাচ্ছে, মানে কিছু করার নেই, এন্ড করতে বাধ্য হচ্ছে, আর কিছু উপায় নেই, এবং সেই জায়গাতে টাকা পয়সার ক্ষেত্রে যে ফাইটটা করছিল সেই জায়গা থেকে এরা পালানোর চেষ্টা করবে, ওকে এবং পালানোর চেষ্টা করছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নাইট এনার্জি রয়েছে, তো এই পার্সনটা ড্রিঙ্কস করে প্রচুর পরিমাণে, মানে যে জেন্ডারই হোক না কেন, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা পালাবে এই সিচুয়েশন থেকে, মানে যে ডেস্টিনি রয়েছে সেই ডেস্টিনি থেকে এরা পালানোর চেষ্টা করবে, ওকে এখানে তোমাদের সাথে ইন্টারাকশন আমি খুব একটা দেখছি না। ওকে তো এরা পালানোর চেষ্টা করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা তোমরা যারা যারা কোনো রকম তোমাদের রোমান্টিক ইন্টারেস্টের ব্যাপারে ধরেছো বা কিছু, ওকে যদি এরকম কোনো পার্সন থেকে থাকে, এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এক্স হতে পারে, যে হতে পারে, ওকে বা এরকম কোনো পার্সন যে কোনো রকমভাবে তোমাদেরকে পাওয়ার জন্য অন্যরকমভাবে সব কিছু করেছে, মানে একদম পুরো ডেভিলিস টাইপের অ্যাকশন নিয়েছে, ঠিক আছে তোমরা জানবে, বা কিছু কিছু এমন কাণ্ড কারখানা ঘটিয়েছে তোমাকে পাওয়ার জন্য যেগুলো সচরাচর মানুষ এরকমভাবে করে না, যাই হোক যা করেছে, তো সেটাই আমি বলছি যে কোনোরকমভাবে এই জায়গাতে এরা ডেস্টিনি যে আছে সেই ডেস্টিনি চেঞ্জ করার জন্য যথেষ্ট চেষ্টা করবে, যে এই যে সিচুয়েশন ঘটে গেছে সব তুমি বুঝে গেছো, সব তুমি জেনে গেছো, এবার কি করা যেতে পারে, ওই ভেবে কিন্তু রাতে অনেক স্লিভলেস নাইট কিন্তু কাটাবে আগামী সময়ে, ওকে এবং সেই জায়গাতে দু জায়গাতে কনফিউশন থাকবে, যে এখানে থার্ড পার্টি যে রয়েছে, মানে যে পার্সনটা এদের লাইফে রয়েছে, হতে পারে এরা ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, নো ম্যাটার যেই হতে পারে, এদের লাইফে দুটো জায়গা এরা জাগেল করছে, একটা তুমি যাকে এরা পেতে চায়, যে হচ্ছে এদের পুরোপুরি সোল স্যাটিসফাই করবে, মানে যাকে পাওয়ার জন্য এত কিছু, তো মানে কী লেভেলের তুমি ইম্পর্টেন্ট সেটা তোমরাই জানো, মানে সবাই বুঝতে পারছো যে কী লেভেলের ইম্পর্টেন্ট হলে মানুষ এরকম জায়গা পর্যন্ত যেতে পারে, তো সেই জায়গাতে তারা 100% তোমাকে চয়েস করবে না, আরও একজন যে রয়েছে সেই পার্সনটাকে চয়েস করবে, এটা যে কোনো পার্সন হতে পারে, সেটা তাদের বিবাহিত মানে বউ বা বড় হতে পারে সেটা, বা আরও কোনো কিছু হতে পারে, ঠিক আছে তো সেই জায়গাতে কি করবে সেই জিনিসটা চয়েস করবে, এবং শেষে কোনো রকমভাবে তোমাকে বিয়ের বা প্রেমের কোনো প্রস্তাব 100% দেবে, ওকে যে জিনিসটা আটকে আছে কোনো রকমভাবে এই সময়ও, ওকে তো সেই জিনিসটা হতে চলেছে, যে কোনোরকমভাবে আর তারা নিজেদেরকে কিন্তু আটকে রাখতে পারবে না, তারা যদি ভেবে থাকে যে এই জায়গাতে আটকে রাখবে বা কিছু সত্যটাকে লুকিয়ে যাবে বা কিছু, সব সত্য সামনে চলেই এসছে, এবং আরও কিছু দিনের মধ্যে তোমাদের কাছে সমস্ত সত্য কিন্তু চলে আসবে, তো আমি দেখে নেবো তোমাদের জন্য গাইডেন্স, তোমাদের এই জায়গাতে কি করা উচিত। এই পার্সনটা এমনিতে অনেকদিন ঘুমায়নি আর একদম এনার্জি নেই, ওকে আমি লাস্টের দিকে এই জায়গাতে রিডিং করতে করতে আমি মানে ক্লান্ত হয়ে পড়ছি, কিরকম একটা আলাদা রকমের এনার্জি ফিল করছি আমি। তো আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে এই জায়গাতে তোমাদের যে ইমোশনাল যে সাইডটা রয়েছে, আউল দেখবে তোমার প্রচুর পরিমাণে একটা সাইন তোমাদের জন্য, যে তোমাদের যে ইমোশনাল যে সাইডটা রয়েছে সেটাকে পুরোপুরি এন্ড করতে হবে, কোনো রকম ইমোশনস নিয়ে এই পার্সনটার সাথে কোনো ডিল করবে না, কোনো ইমোশনস যেন এই জায়গাতে না থাকে, ওকে এবং যে জায়গাটা তোমাদের মনে হচ্ছে তোমাদের ফরে না সেই জায়গাটাকে বাদ দিয়ে এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট গাইডেন্স। সেকেন্ড হচ্ছে তোমাদের এখানে ইমোশনস দিয়ে কাজ করলে হবে না, কুইন অফ কাপস এনার্জিতে থাকলে হবে না, এখানে তোমাদেরকে পেজ অফ পেন্টিকলস এনার্জিতে থাকতে হবে, ওকে এই জায়গাতে তোমাদের কি অপরচুনিটি রয়েছে, তোমরা কি এখানে কি প্রফিট পাবে, কি এখানে কি সুবিধা রয়েছে, এটা যদি কোনো কমপ্লিকেটেড রিলেশনশিপ হয় তো সেই জায়গাতে তোমাদের কি অপরচুনিটি এখানে আসতে পারে, এটা কোনো এরকম হতে পারে বিজনেস পার্টনারও হতে পারে, এটা যে তোমাদের যে কোনো পার্সন হতে পারে, ওকে তো সেই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে যেখানে কী রয়েছে, এবং হিলিং যে জার্নিটা রয়েছে এদেরকে হিল হতে দাও পুরোপুরিভাবে, নিজেরা হিল হও পুরোপুরিভাবে, ওকে তো আমি ভাবছি অনেকের ক্ষেত্রে এই পার্সন তোমাদের উইশ ফুলফিলমেন্ট, এই পার্সনটাকে তোমরা চাও, কোনো এরকম তোমাদের ইচ্ছে রয়েছে বা কিছু, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে চাইল্ড লাইক বিহেভিয়ার রাখবে, এখানে কোনোরকমভাবে মানে বেশি ম্যাচিওর ইমোশনাল এরকম টাইপের এনার্জি রাখার প্রয়োজন নেই, ওকে তো
এইটা তোমাদেরকে উপকারী দেবে খুবভাবে। এবং এই জায়গাতে তোমাদেরকে বলা হচ্ছে যে হিলিং যে রয়েছে তোমাদের, হিলিং এবিলিটিটাকে ইউজ করবে, যে জায়গাতে তোমাদের মানে ভিক্টরি পেতে সুবিধা হবে এই জায়গাতে। অ্যান্ড বিয়ে যদি এরা করতে চাইছে বা কোনোরকমভাবে এরকম টাইপের লং টার্ম কোনো কানেকশানে এরা আসতে চাইছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে এদের সাথে সব কিছু কিন্তু কথাবার্তা বলে নেবে, যে জিনিসগুলো বিষয়গুলো বলার প্রয়োজন রয়েছে সব কিছু বলে নেবে, মানে কোনো ডিল না করে এ করবে না। আর তোমরা যদি দেখো এই পার্সনটা প্রমিসের যোগ্য না, ঠিক আছে, তো সেক্ষেত্রে পুরোপুরি সব কিছু শেষ করে এগিয়ে যাবে, কোনোরকমভাবে এই জায়গাতে আর মানে আটকে থাকার প্রয়োজন নেই। ওকে, তো তোমরা সেটা বুঝতে পারবে যে কী এখানে করলে তোমাদের সুবিধা হবে, তোমরা সিচুয়েশান বুঝতে পারবে। ওকে, মানে কোনোরকমভাবে চালাকি, বদমাশি, ম্যানিপুলেশন তারা যদি কোনোরকমভাবে কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা করতেও চায় বা কিছু, ইয়েস, এরা 100% কোনো তন্ত্রমন্ত্র এইসব করেই কিন্তু তোমাকে প্রপোজালটা দিতে আসবে। ওকে, তো সেই জায়গাতে কিন্তু কোনোরকমভাবে তোমরা জাস্টিস করবে। তোমাদের এখানে নিজেদের হার্ট ব্রেক করলে হবে না যে হ্যাঁ বাবা ঠিক আছে আমি হেরে গেলাম, এদের কাছে আমার হৃদয় দিয়ে দিলাম, এরকম কিছু করলে হবে না। ওকে, এতে করে হতে পারে এরকম মনে হতে পারে এদের কোনোভাবে যে তোমরা হচ্ছে এদের শত্রু, তোমরা এদেরকে পছন্দ করো না, তোমরা এদের হৃদয় ভেঙে দিয়েছো বা কিছু, বা তোমাদের নতুন বিগিনিং শুরু হয়েছে, তোমরা জাস্টিস দিচ্ছ, এরকম কিছু মনে হতে পারে, কিন্তু সেটা তোমাদের বিষয় না। ওকে, সেই জিনিসটা মাথায় রাখবে এবং এদেরকে চান্স দিতে পারো তোমরা যে কোনোভাবে এরা যাতে ভালো পথে আসতে পারে। ওকে, মানে ঠিকভাবে সব কিছু অ্যাকশন নিতে পারে, কারণ দেখতে পাচ্ছ কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স, তো এটা ডিভাইন কাউন্টার পার্ট অনেকের ক্ষেত্রে, যেটা বলছি পাস্ট লাইফ কানেকশন। তো এখানে সত্য কথা বলবে, ট্রুথ বলবে, তুমি কি করবে, কি কেরিয়ার তোমার আছে বা কি প্রয়োজন বা কি সমস্যা, এবং এদেরকে কনফেস করাবে যে এরা যেন স্বীকার করে কি ভুল করেছে, তোমার লাইফে সমস্যা দেওয়ার জন্য কি করেছে, সেই জিনিসগুলো কিন্তু এদেরকে স্বীকার করাবে। ওকে, আর যাদের এরকম ব্যাপার নেই যে না আমরা তো অলরেডি ম্যারিড বা আমাদের এরকমভাবে মানে সম্ভবই না এইসব কিছুর মধ্যে যাওয়া, তো সেক্ষেত্রে তোমরা অ্যাভয়েড করবে এই পার্সনটাকে, বা এদেরকে পুরো ক্লিয়ারলি বলে দেবে যে আমরা এই জায়গাতে ইনভলভ হতে চাই না। বাট যেটা হবে না সেটা কিন্তু পুরো ক্লিয়ারলি করবে। ওকে, ইমোশনসটাকে সাইডে রেখে এদের সাথে কথা বলবে, এটাই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। তো এটাই ছিল রিডিংটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।